কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের বাংলা শেষ মুহূর্তে ডিএসসি A1 এই পেপারের উপর থেকে তোমাদের একদম লাস্ট মিনিট শেষ মুহূর্তে সাজেশন তুলে হচ্ছি। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কিন্তু যথেষ্ট। এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যেও। এই প্রশ্নগুলোর সমস্ত যে কটা রেখেছি করে গেলে তোমরা কিন্তু তবে হচ্ছে 100% কমন পাবে। দেখো তোমাদের মডিউল 1 থেকে পরপর 3টে মডিউল থেকে যে প্রশ্নগুলো রেখেছি এর মধ্যে 10 এবং 5 একসঙ্গে মিক্স দেয়া আছে, বাট 5-এ আলাদা তাও একটা চার্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো দেখার দরকার এইগুলো ছাড়াও। তো সেই জন্য তোমরা প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নিও। তো তোমাদের বাংলা ডিএসসি A1 যেটা আছে বাংলা সমাজ ও সংস্কৃতি ইতিহাস, তো এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন তোমাদেরকে তৈরি করতে হচ্ছে সেগুলো এবার একটু খেয়াল করো। মডিউল 1 থেকে দেখো তোমাদের প্রাচীন বাংলা সমাজ কাঠামো সম্পর্কে যা জানা যায় তার একটি রূপরেখা তৈরি করো। এই প্রশ্নটি ভালো করে দেখবে, 2022-এ তোমাদের 10 নম্বরে প্রশ্ন হিসেবে দিয়েছিল। বাংলা রাজনৈতিক ইতিহাসে পাল রাজবংশের শাসনের পরিচয় দাও। এটাও তোমাদের 10 নম্বরের প্রশ্ন 2022-এ এসেছে, ভালো করে দেখে রাখবে, কারণ যেহেতু 22-এর জিনিসগুলো 24-এ দেয় কিছু কিছু অর্ধেক। তারপরে দেখো বাংলা কৃষি প্রধান দেশ, বাংলা অর্থনীতি ভিত্তি নির্মাণে কৃষির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। তারপর এটাও দেখে রাখবে, 10 আকারে বা 5 আকারে দুই রকম ভাবে আসতে পারে, দেখে রাখবে। তারপরে প্রশ্ন বাংলা ইতিহাসে হুসেন শাহী আমলে রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তারপর এটাও গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা 10 হিসাবে দেখে রাখবে। বাংলা লৌকিক ধর্মাচরণের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও তোমরা প্রত্যেকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ, 10-5 দুটো একসঙ্গে দেখে রাখবে। তারপর দেখো লাল কালি লেখা আছে প্রাচীন বাংলার শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা 5 নম্বরে 2022-এ এসেছিল, 5 নম্বরের জন্য তোমরা দেখে রাখবে। বাংলা ভৌগোলিক পরিচয়ে ক্রম পরিবর্তন হয়েছে তা আলোচনা করো। তারপর এটাও দেখে রাখবে, এটাও তোমাদের 5 আকারে আসার চান্স রয়েছে, দেখে রাখবে ভালো করে প্রত্যেকটা প্রশ্ন এখানে। প্রাচীন বাংলা অর্থনীতি ভিত্তি হিসাবে শিল্প ও ব্যবসা বাণিজ্য সম্পর্কে যা জানা লেখো। তারপর এটি দেখবে, গুরুত্বপূর্ণ রয়েছে এখানে। বাংলার ভৌগোলিক অবস্থান সম্পর্কে আলোচনা করো। তারপর এটি দেখবে 5-এর জন্য। চর্যাপদের কবিতাগুলিতে প্রতিফলিত প্রাচীন যুগে বাঙালির জীবনধারার পরিচয় দাও। তারপর এই প্রশ্নটি দেখবে। তারপর দেখো নেক্সট বাংলা সাহিত্যে চৈতন্য প্রভাবে সংক্ষিপ্ত পরিচয় দাও। 2022-এর 5 নম্বর দিয়েছিল, খুব ভালো করে দেখে রাখবে। মধ্যযুগের সাহিত্য চর্চা মুসলমানদের অবদান সম্পর্কে আলোচনা করে। তারপর এটিও তোমাদের 2022-এ এসেছিল, 5 নম্বরের জন্য, খুব ভালো করে দেখে রাখবে। এই হচ্ছে তোমাদের মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলোকে তোমাদেরকে তৈরি করতে অবশ্যই হবে। মডিউল 2 এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে বাংলা ইংরেজি শিক্ষা প্রসার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এটা 2022-এর 10-এ এসেছিল, ভালো করে দেখে রাখবে। 19 শতকে ধর্ম সংস্কারের ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষার ভূমিকা নির্ণয় করো। তারপর এই প্রশ্ন দেখবে, এটাও তোমাদের ভালো প্রশ্ন। নীল বিদ্রোহ ছিল ভারতের কৃষক আন্দোলনে এক গৌরবজ্জ্বল অধ্যায়, আলোচনা করো। তারপর এই প্রশ্নটিও তোমাদের 22-এ এসেছিল, ভালো করে খুব দেখে রাখবে। টিকা লেখো বলে দেওয়া আছে, দেখো 12 ভূঁইয়া সম্পর্কে টিকা লেখো বা পরিচয় দাও। 2022-এ এটা তোমাদের 5 নম্বর টিকা এসেছিল, ভালো করে তৈরি করবে। তারপর প্রশ্ন নীল বিদ্রোহ থেকে আরেকটি দিয়েছি, নীল বিদ্রোহের কারণ পরিণতি আলোচনা করো। এই আন্দোলনে বাংলা সাহিত্যে কি প্রভাব ফেলেছিল তা লেখো। তারপর এই প্রশ্নটি ভালো করে এটাও তোমার তৈরি করে রাখবে। এবার লাল কালি দিয়েছি যে শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা পরিচয় দাও। এটা 2022-এ এসেছিল, 5 নম্বরে, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে রাখবে। নেক্সট প্রশ্ন 19 শতকে বাংলা সমাজ সংস্কার আন্দোলনগুলি সম্পর্কে আলোচনা করো। তারপর এটি দেখবে হিন্দু মেলা প্রতিষ্ঠার কারণ ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করো। তারপর এই প্রশ্নটি 2022-এর প্রশ্ন, টিকা স্বরূপ এসেছিল, এটাও খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে রাখবে। নেক্সট প্রশ্ন 19 শতকে নবজাগরণের সার্থকতার বিষয়ে তোমার অভিমত দাও। তারপর এই প্রশ্নটি তোমরা 5 নম্বরের জন্য দেখে রাখবে। একাডেমি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করো। তারপর এটি দেখে রাখবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ। তারপরে দেখো যেটা বললাম তোমাদের 20 শতকে বাংলা কৃষক আন্দোলনগুলি পরিচয় দাও। এটা দেখে রাখবে। বাংলা শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান, সব 5-এর জন্য এগুলো। বাংলা সমাজ ও ধর্ম সংস্কারে দ্বিজীর অবদান লেখো। তারপর এটিও দেখে রাখবে। দ্বিজীয় ভালো প্রশ্ন, 5 দিতে পারে, 10 দিতেও পারে। বয়কট ও স্বদেশী আন্দোলন বলতে কি বোঝো? বাংলা ইতিহাসে স্বদেশী আন্দোলনের প্রভাব সম্পর্কে আলোচনা করে। এটিও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বয়কট আন্দোলনটা।
10-এর জন্য কিন্তু ভালো করে এটা তৈরি করে রাখবে। এবার দেখো তোমাদের মডিউল 3, এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো এবার দেখে নাও। দেশভাগ পরবর্তী উদ্বাস্তু সমস্যার স্বরূপ আলোচনা করো, বা স্বরূপ আলোচনা করে তার সমাধান কিভাবে হয়েছিল সংক্ষেপে আলোচনা করো। এটা 2022-এর 10-এর জন্য এসেছিল, তোমরা খুব ভালো করে তৈরি করবে। জাতীয় শিক্ষা পরিষদ কিভাবে গঠিত হয়েছিল তা ব্যাখ্যা করো। এর উদ্দেশ্যগুলোর সঙ্গে কিন্তু সহ, মানে উদ্দেশ্য অবশ্যই করে রাখবে। 2022-এ তোমাদের এসেছিল, তো সেই জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, ভালো করে দেখে রাখবে 10-এর জন্য। বরাক উপত্যকা ভাষা আন্দোলন পরিচয় দাও, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10 দিতে পারে, 5 দিতে পারে, ভালো করে তৈরি করে রাখবে। তারপরে প্রশ্ন দেখো, দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা সংক্ষিপ্ত পরিচয় দাও এবং বাংলা সাহিত্যের প্রভাব লেখো, এটা 5-এর জন্য তৈরি করে রাখবে। বাংলা উপন্যাসে নকশাল আন্দোলনের প্রতিফলন সংক্ষিপ্ত পরিচয় দাও, নকশাল আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ। নকশাল আন্দোলনটা তোমরা 10, 5 উভয়ের জন্য তৈরি করে রাখবে, কারণ নকশাল আন্দোলন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ টপিক। এবার দেখো, মতুয়া আন্দোলনে ঐতিহাসিক গুরুত্ব নির্ণয় করো, তারপরে এটা তোমরা দেখবে, এটা 5-এর জন্য গুরুত্বপূর্ণ। দলিত আন্দোলন সম্পর্কে যা জানো লেখো, এটা 5, 10 উভয় ভাবে দিতে পারে, দলিত আন্দোলন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ টপিক, দেখে রাখবে। তারপর দেখো, খাদ্য আন্দোলন সম্পর্কে যা জানো লেখো, এটাও সেম গুরুত্বপূর্ণ। দলিত অধিকার বিষয়ে গান্ধীজি আম্বেদকরের বিতর্কে পরিচয় দাও, এটা 2022-এ তোমাদের এসেছিল এই প্রশ্নটি এরকম ভাবে, তো সেই জন্য 5-এর জন্য ভালো করে তৈরি করে রাখবে। বাঙালি ঐতিহাসিক ভাষা আন্দোলন সম্পর্কে যা জানো লেখো, বা 1952 ভাষা আন্দোলন গুরুত্ব লেখো। এই ভাষা আন্দোলনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, ভাষা আন্দোলন। তো ভাষা আন্দোলনটা তোমরা ভালো করে খেয়াল করে 10-এর জন্য কিন্তু তৈরি করে রাখবে। বয়কট ও স্বদেশী আন্দোলন বলতে কি বোঝো? বাংলা ইতিহাসে স্বদেশী আন্দোলনের প্রভাব আলোচনা করো। স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন, এটাও সেম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10-এর জন্য কিন্তু তৈরি করে রাখবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও বাংলা নারী সমাজ সম্পর্কে আলোচনা করো, 5-এর জন্য এইগুলো তৈরি করে রেখো, ভালো প্রশ্ন। তারপর বলেছে দেশভাগের ফলে পশ্চিমবাংলাকে কোন কোন সমস্যার মুখোমুখি হতে হয়েছে তা সংক্ষেপে লেখো, এটা 5-এর জন্য দেখে রাখবে, গুরুত্বপূর্ণ আছে। তারপর নিচে দেখো, ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্বের সঙ্গে আলোচনা করো। এই ভাষা আন্দোলন থেকে এরকম ভাবে গুরুত্বটা শুধু 5-এ দিয়েছিল 2022-এ, তাই ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্বটা 5-এর জন্য খুব ভালো করে তৈরি করবে। 5 নম্বরে এবারে আছে বাংলা লৌকিক ধর্মচারণের সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নম্বরে যে প্রশ্নগুলো দেখা দরকার, বাংলা লৌকিক ধর্মচারণের সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা ভৌগোলিক পরিচয়ে ক্রম পরিবর্তন হয়েছে আলোচনা করো। টিকা লেখো বলে দেয়া আছে সর গোস্বামী, ইয়ং বেঙ্গল গোষ্ঠী, নকশালা আন্দোলন, শশাঙ্ক মানসিংহ, এগুলো টিকা আকারে এই প্রশ্নগুলোকে তোমাদেরকে দেখতে হবে। তারপর আছে ধর্ম সংস্কার ও সংস্কারে ব্রাহ্ম সমাজে অবদান সম্পর্কে লেখো। মাতুয়া আন্দোলন ঐতিহাসিক গুরুত্ব লেখো। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। আনন্দমত ও সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। একাডেমি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করো। তিতুমির ও বারাসাত বিদ্রোহ সম্পর্কে লেখো। হিন্দু মেলা সম্পর্কে টিকা লেখো। দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে লেখো। নমশূদ্র আন্দোলন বা মৎস্যনায়ের স্বরূপ, এইগুলো সম্পর্কে টিকা দেখতে হবে। বাঙালি সংস্কৃতিকে বলা হয় মিশ্র সংস্কৃতি, যুক্তি সহ মন্তব্যটি ব্যাখ্যা করো। তারপর আছে সাধারণ জ্ঞানোপার্জিকা সবার সংক্ষিপ্ত পরিচয় দাও। চৈতন্য সংস্কৃতি বলতে কি বোঝো? 19 শতকে নবজাগরণের সার্থকতার বিষয়ে অভিমত দাও। তারপর আছে বাংলার সমাজ সংস্কৃতিতে ব্রাহ্ম সমাজের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। তারপর আছে খাদ্য আন্দোলনের যে কোনো একটি বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। 1952 খাদ্য আন্দোলনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, এটা এক্সট্রা প্রশ্ন হিসেবে রাখা আছে, দেখবে। আর মানসিংহটা, এই হচ্ছে তোমাদের টিকা। এই প্রশ্নগুলোকে তোমাদেরকে যথেষ্ট গুরুত্ব সহকারে প্রশ্নগুলোকে দেখতে হবে, তৈরি করতে হবে, কারণ যে টপিকগুলো দিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। বাংলা যেহেতু যেখান সেখান থেকে টিকা বা প্রশ্ন ঘুরে ফিরিয়ে দিতে পারে, 10 গুলো তাও কম করলে সাজেশন যেগুলো বলেছি ওইভাবে আসে, বাট তোমাদের টিকার সংখ্যাটা একটু বেশি করতে হয়। তো সেই জন্য তোমরা এই প্রশ্নগুলোকে ভালো করে যাও, দেখবে তোমাদের কিন্তু সবটা মানে 100% কমন হবে, কারণ প্রশ্ন বেশি না পড়লে বেশি নাম্বার কিন্তু পাওয়ার সম্ভব নয়। বারবার আমি বলেছি এটা তোমাদেরকে, যে যত বেশি পড়বে সে তত বেশি নাম্বার পাবে। গোটা 6 প্রশ্ন করে গিয়ে তোমরা যদি বলো যে 100 পাবো, সেটা কিন্তু অসম্ভব ব্যাপার। তো যাই হোক, প্রশ্নগুলোকে তুলে ধরলাম। দেখো, যাদের করা হয়নি কিছু কিছু প্রশ্ন, আমি তাদেরকে বলবো তোমরা অবশ্যই মোটামুটি ভাবে কনসেপ্টটা নিয়ে যাও, কিছু লিখলে নাম্বার কিন্তু পাবে।
তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।